শুকিয়ে গেছে নদীর পানি। নদীর গর্তে বৃষ্টির পানি জমায় সেখানে করা হচ্ছে গৃহস্থালির কাজ ও গোসল। শুষ্ক মৌসুমে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহিলি ইউনিয়নের হরিনগর, পুটিয়া, বাগানী ও কোমরিয়া গ্রামে পানির শূন্যতা দেখা দিয়েছে। গ্রামের নলকূপে মিলছে না কাঙ্ক্ষিত পানি। শুকিয়ে গেছে পার্শ্ববর্তী হরিনগর নদী। এলাকাবাসী বলছেন, দৈনন্দিন কাজের জন্য প্রয়োজনীয় পানির সঙ্গে অভাব দেখা দিয়েছে সুপেয় পানিরও। এতে ভোগান্তিতে ৪ গ্রামের অন্তত ৫,০০০ বাসিন্দা। পানির অভাবে বাচ্চা হাচ্চারা ঠিক মতন গোসল করে ততদিনে গরু বাছুরেও ততদিনে হাঁস মুরগও পানি পাইতেছে না। ও এক গ্রাম তো আরেক গ্রাম তোকে পানি মাথায় পূজা হয়ে আনন্দ লাগে। পচা পানি, নোংরা পানিতে গোসল করে অনেক বাচ্চারা সর্দি অ্যালার্জি লেগেই থাকে। টিওনো সব বরাবর 2 দেয়া দরখাস্ত দেওয়া হয়েছে যাতে নদী খনন করা হয়, কিন্তু এই পর্যন্ত আমরা কিছু হয় নাই। তবে আগামী ডিসেম্বরের মধ্যে জেলার পানি সংকট আছে এমন এলাকা চিহ্নিত করে ৪,০০০ নলকূপ স্থাপনের আশ্বাস জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের। আর শিগগিরই জেলার ভরাট হয়ে যাওয়া নদী ও খাল খননের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ইউএনডিপিকে ইনভলভ করে এটাকে আপনার স্থান নির্বাচনের কাজগুলো আমরা ইতিমধ্যে চূড়ান্ত করেছি এবং মাঠ পর্যায়ে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়ে গেছে। ৩১টির মতো খাল খননের জন্য অন্তর্ভুক্ত করা আছে এবং সেই আলোকেই আমরা এইগুলো নদীগুলো খনন করব এবং খালগুলো খনন করব। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে জেলায় সরকারি ৩৪,৫৫৭টি নলকূপের মধ্যে ২,২০০টিতে বর্তমানে পানি ওঠে না। সময় সংবাদ, সুনামগঞ্জ।